لا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله সারাদিন ইসরায়েল বিরোধী কথা কয়ে আকুয়া ফিনা ঢোকাও না ফেসবুকে যা পারো অর্থাৎ তুমি ওদের পণ্য নিয়ে আসছো। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছে এক বিন্দু তুচ্ছ পানি হতে, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরে ভাই, তোমাদের কারো বোনের গায়ে হলুদ না, মাহফিলে আসছো, চুপ করো চুপ করো, শরম করো। জান্নাতে যাওয়ার জন্য শেখে নাই। এই যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য কি আসলে বলতে পারেন? নিশ্চয়ই তাদের উদ্দেশ্য এই পুরো গ্রামের মানুষের হিদায়েত। তাহলে সে নিজেকে কেন করছে না? ওর কেন টাকনুর নিচে প্যান্ট? ওয়াই? টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ কিয়ামতে দয়া দৃষ্টিও করবে না, দয়াও করবে না। এভাবে দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমও করবে না, রহমের দৃষ্টিতে তাকাবেও না টাকনুর নিচে প্যান্ট থাকলে। তো মাহফিল কমিটি পুরো গ্রামবাসীকে দাওয়াত দিল। মাহফিল কমিটি, আপনাদেরকে বলতেছি না নিজের উপর নিয়েন না, এটা পুরো বাংলাদেশের ঘটনা, বুঝছেন? এটা আপনি নিজের উপর নিয়েন না। মাহফিল কমিটি টাকা খরচ করে মাইকিং করলো। আহা, তার দাদা বেঁচে নাই, তার বড় বাপ বেঁচে নাই, বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ, বেঁচে আছে তারা তিন ভাই, তাদের ঘরে 12-15 জন ছেলে সন্তান, নাতি পুতি সব মিলে মাত্র 15 জন, নাতি পুতি পন্থী খন্তি সব মিলে মাত্র 20-22 জন মানুষ বেঁচে আছে পরিবারের। আর বাকি সবাই মরে অস্থিতে পরিণত হয়েছে, মৃত্তিকায় পরিণত হয়েছে, তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। লজ্জা কোথায় রাখে এই বাপ, যেই বাপ নিজেও সালাত ফজরের ঘুমায় থাকে, বাচ্চাটাও ঘুমায় থাকে। এই বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে, ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য, ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেলে সন্তানের মুখের দিকে তাকায়া। তুমি তোমার বাচ্চার পৌঁছানোর জন্য এত কষ্ট করো, এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কিসের তোমার কদর, কিসের তোমার আদর? এ কেমন আদর আর কদর তুমি করো? তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান্নামে ফেলে দেবে, আর তুমি বলছো তুমি নাকি তার পেট, তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে। এই 30 বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ, নিজের অফুরন্ত জীবন হারাচ্ছ। আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। ও বেনামাজি বাপ মারা, ও তাদের বেনামাজি সন্তান সন্ততিরা, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা বলে কিয়ামত অনেক দূরে। আল্লাহ বলছে ওয়া নারাহু করিবা, আমি তো কিয়ামতকে দেখছি অতি নিকটে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন কিয়ামত হবে এই আসমানটা হবে গলিত ধাতুর মতো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো যুবক, চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন, আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, ওই দিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ইউবাসসারুনাহুম, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে, অপরাধীগুলা সেদিন আল্লাহকে বলবে, অপরাধী দাদা, অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান
আদরের ছেলে মেয়ে, আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী, লোকটা দুনিয়াতে অপরাধ করে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে, সে তার বন্ধু বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে। আল্লাহ কিচ্ছু বলবে না, ও নিজে থেকে আগ বাড়ায় আল্লাহকে বলবে। আল্লাহকে কি বলবে? বলবে ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইযিন বিবানি। অপরাধী সেদিন আযাব দেখবে, বাচ্চা কাচ্চা দেখে বলবে, ইয়া আল্লাহ, আপনি আমার আজকে আযাব থেকে বাঁচান। এই আমার ছেলে যা কটা আছে, এই আমার মেয়ে যা কটা আছে, একটা কাজ করেন আল্লাহ, এদের কি আছে না আছে নাকি হিসেব আমি জানি না, এরা নামাজ পড়ছে সবাইকে জান্নাম ফেলে দেন। কে বলবে এটা? কে বলবে?